আসসালামু আলাইকুম গাইস, সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি রাজশাহীতে এবং রাজশাহীতে ঈদ করছি। তো প্রথম দিন হবে আমার চাঁদ রাতের ভ্লগ এবং চাঁদ রাতে বাজি পটকা এবং অনেক মজা হবে, এবং দ্বিতীয় দিন হবে আমার ঈদের ভ্লগ। তো পুরো ভিডিওটাই এখানে পেয়ে যাবে, অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকো। বাজি পটকা ফুটানোর জন্য আমরা চলে গেলাম ছাদে, এবং ছাদে গিয়ে দেখি শহরে আশপাশে অনেক পটকা ফুটাচ্ছে অনেকে। তাই তো আমি দেরি না করে রিং লাইটে ফোন সেট আপ করে এখানে ফুলঝুরি ধরিয়ে নিয়েছি। আমরা এখানে রিক্সারা যে সমস্ত পটকাগুলো আছে সেগুলো ইউজ করছি, যেমন ফুলঝুরি, মরিচ পটকা, আরও যা আছে। এই ছেলে অপেক্ষা করছে কখন আকাশে পটকা ফুটবে, রকেট পটকা, সেটার জন্য সে অপেক্ষা করছে। দেখো গাইস, ক্যামেরা নিয়ে অধীর আগ্রহে সে দাঁড়া আছে। আরে থামো থামো, আমার আন্টির ভয়েসটা এমন লাগার কারণ আছে। কারণটা হচ্ছে ভাগ্নি আমার ছাদে উঠতে উঠতে খুবই হাঁপসে গিয়েছিল বলে তার ভয়েসটা এমন শোনাচ্ছিল। আর তার পিছনে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটি স্যাড মিউজিক লাগিয়ে দিয়েছি, যার কারণে এমন আরও একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। বাপরে, নিশা সিগারেট খাবে সবাই দেখো। আমি তাকে ধরে দিতে সাহায্য করছি। ভিতরে শয়তান যে কেমনে মানুষকে অ্যাটাক করে তার প্রমাণ হচ্ছে যে স্বামী কথা বলে। তো গাইস, পটকা ফুটানো শেষে রাজশাহীর বাজারে কিছু শপিং করার বাকি ছিল বলে চলে গেলাম রাজশাহী বাজারে। দেখতে থাকো রাজশাহী সিটি। তো গাইস, আর কি বলবো, দেখতেই পারছো রাজশাহী সিটিতে ঈদের বাজারে কতটা ভিড়। আর রাজশাহী আরডি মার্কেটে তো ভিড়ে এতই যে পা ফেলা জায়গা হচ্ছে না। আরডি মার্কেটে আসার আগে আমরা আরও শপিং মল থেকে ঘুরে এসেছি। সেলর, সারা, টপ 10, আরং এবং আরও শপিং মলগুলো থেকে ঘুরে আমরা সর্বশেষ চলে আসছি অমর প্লাজার অদিতিতে। অদিতি থেকে আমার এক বোন একটি ড্রেস নিয়েছে, আর আমি এই ক্যানভাসগুলো ভিডিও করে নিচ্ছিলাম ছবি আঁকার জন্য। তো বাসায় আসার পরে আমি দেখছি যে আমার রুম একদম দখল করে নিয়েছে এই মেয়েগুলো এখানে এসে চুড়ি দিয়ে, হাতে ফুল দিয়ে কী সব করছে, ভিডিও করছে। যতই হোক ভিডিওটা ভালোই হচ্ছে, তাই ভাবলাম আমিও একটু ভিডিও ক্লিপগুলো নেই, ব্লগে অ্যাড করা যাবে, তাই আমিও ভিডিও করে নিলাম। A few minutes later. তারপরে কপালটা এতই পুরা যে এরা ঘর বাড়ি না গুছিয়ে সব পালিয়েছে ঝগড়া করে, আর আমার ঘর আমাকে গুছাতে হচ্ছে। ভাই আমার আর শান্তি নেই, কাজ শেষ করতে করতে রাত 2টা-3টা বেজে গেছে আমার ঘুমাতে। এখন তো রাত 1টা 40 বাজে, ঘড়িতে দেখালাম। তো চলো ঈদের দিন দেখা হচ্ছে। ঈদ মোবারক। গোসল করে এসেছি, এবার নামাজের জন্য রেডি হয়ে নিচ্ছি পাঞ্জাবি পরে। তো চলো মসজিদে দেখা হচ্ছে। মসজিদে এসে দেখছি যে সবাই বসে পড়েছে, আমরা আছি দোতলায়, এবং নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার ভিডিও করতে পারিনি, বাট নামাজ শেষ হয়ে গিয়েছে। দেখতে থাকো কিছু মুহূর্ত। মাশাআল্লাহ, কি সুন্দর এই ঈদের নামাজের শেষ মুহূর্তটা, তাই না? এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কোলাকুলি করছে, এক বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরে নিজের মিল মোহব্বত বাড়াচ্ছে। আর আমি এই শহরে একদম নতুন, একদম একা। নেই কোনো এমন একটি ফ্রেন্ড যার সঙ্গে আমি বুক মিশিয়ে কোলাকুলি করব, যাকে আমি সালাম দিব, সালামি চাইবো, সালামি দিব। এই সময়টা খুবই একা। এই সময় আমার বুক ভরা থাকবে আমার গ্রামের বন্ধুদের সাথে, কিন্তু না, আমি এখন একা। তো এইমাত্র ঈদের নামাজ পড়ে বাসায় আসছি। আর বাসায় এসে আমি আমার নানির কাছে একটু গিয়েছিলাম কোনো একটা কারণে। তারপরে নানিকে দেখলাম, ঈদ মোবারক বললাম। আর নানি বলছে দাঁড়া, যাস কেন? পরে এসে দাঁড়ালাম। আমি বুঝছি যে নানি কিছু টাকা দিবে, তো আমার নানি যে আমাকে এতগুলো টাকা দেবে আমি ভাবতেও পারিনি। খুবই বয়স্ক মানুষ, আর খুবই অল্প অল্প করে গোছাইছে হয়তো বা। আলহামদুলিল্লাহ যে 200 টাকা দিছে ভাই,
আর দোয়া করে নানির জন্য, তোমরা দোয়া করো। বয়স্ক নানি, মানে নানিরা তো বয়স্কই হয়, বুড়ি বুড়ি, আমি তো বুড়ি বলি নানিরে। দিয়ে বলছি বুড়ি ঈদ মোবারক, কেমন আছো? দিয়ে পরে নানি বলছে তারা ঈদ বোনাসটা নিয়ে ভালোই করছে, 200 টাকা দিয়ে। আমি এখান থেকে 100 টাকা আমার জন্য রেখে দিব, আর 100 টাকা দিয়ে হচ্ছে পরবে দিব। মানে আমি এমন একটা বয়সের ভিতরে আছি ভাই, যে ঈদের সালামি দিব না ঈদের সালামি চাইবো, মানে বুঝতেছি না। আমি ঈদ সালামি পেতেও পারি, আবার দিতে তো হবে। তো আমি এখানে 100 টাকা রাখলাম, যাদেরকে পারি, ছোট ভাগ্নে আছে তাদেরকে দেওয়া হবে। আবার আশাও করা যাচ্ছে যে বড় আপাদের কাছ থেকে বা অন্যান্য কারো কাছ থেকে আরও টাকা পাবো। চলো দেখি কি হয়, আর ঈদের ব্লগটা কেমন হবে সেটাও দেখা যাক। তো নামাজ পড়ে আসলাম এবং বাসায় এসে দেখলাম যে মহিলারা সবাই নামাজ পড়ছে। তো তাই ভাবলাম যে এই সময়টুকুতে আমি 2টো কার্ড বানিয়ে ফেলি আমার 2 ভাগ্নির জন্য, আর ওরা খুব আশা করে বসে আছে। কিছু সময় পরে আমি ওদের হাতে এই কার্ডগুলো তুলে দিলাম, এখানে ঈদ সালামি আছে। তো ওরা তো দেখছি সেই খুশি। এরপরে আমার ভাগ্নি বড়, যাকে আমি আন্টি বলি, তো সে এখানে রান্নাবাড়া করছে। কি কি রান্নাবাড়া করছে চলো তোমাদের সাথে শেয়ার করি। খাওয়া দাওয়া শেষে গ্রামের বাড়িতে ফোন দিলাম, সবার সাথে কথা বললাম, তার ছোট একটি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার ভাস্তিদের সাথে কথা বলছিলাম। তো ওদের সাথে কথা বলার শেষে সারাটা দিন আর কি করব, বাসায় বসে আছি আর এভাবে রিলস দেখতেছি, ঘুমাচ্ছি, উঠছি, মানে খুবই বোরিং আমার ঈদটা আজ কাটছে। আমি ভাবছি সাজগোজ করতেছেন আপনারা। হ্যালো, আজকে সবার বোরিং ঈদ, বোরিং ভিডিও করছি। এই আবার ল্যাপটপ নিয়ে বসে আছে, মানে এত বোরিং লাগতেছে আমাদের ঈদ আজকে। আমি এইমাত্র দোকানে গেছিলাম, দোকানে দিয়ে দেখি যে ছেলে পেলে সব ঘুরতে যাইতেছে। তো এরপরে আর কি বাসায় বসে খুবই বোর হচ্ছিলাম, তাই এদের সাথে একটু বসে গল্প গুজব করছিলাম। আর আমার দুলাপু বলছিল আয়শা মিম তো চুল একটু স্ট্রেট করে দেই, তো হেয়ার স্ট্যান্ডটা দিয়ে আমার চুল স্ট্রেট করে দিচ্ছিল। এমনিতে আমার চুল অনেকটা মাশাআল্লাহ সিল্কি আছে, তো তারপরে বোরিং লাগছিল বলে এদের সাথে যা বলছিল তাই করছিলাম। এদিকে ওরা আবার হাতে মেহেন্দি দিতে শুরু করলো, তাই আমি বোর হয়ে এক সাইডে ঘুমিয়ে পড়েছি, আর কিছুই না। 5:12 বাজে, দেখো 5:12 বাজে। এতক্ষণ আমি ঘুমাইছিলাম। বাড়িতে থাকলে কি হতো যে বৃষ্টি হোক না হোক, ছোটবেলা থেকে নিজের এলাকার ভাই ব্রাদারদের সাথে ঘুরতাম ফিরতাম, ছোটবেলা থেকে ঈদ করতাম ওখানে। তো আমরা সবাই খুবই কাছের আপন। বৃষ্টি বাদল যাই হতো, ভিজেও যদি হতাম, সবাই একসাথে থাকতাম। ঈদের একটা দিন সবাই মিলে একটু মজা করতাম, একটু গল্প গুজব করতাম। ওই যে আমাদের বাড়িতে যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে সবাই মিলে আড্ডা দিতাম। আবার বৃষ্টি না হলেও হয়তো আমরা বাজার ঘাটে ঘুরতাম। যাই করি আর না করি সবাই একসাথে থাকতাম, এটাই অনেক মুড অফ। সকালে সবার সাথে ভিডিও কলে কথা বলছি, এখন ভিডিও কল দিব কাকে দিব ভাবছি, দেখি খাওয়া শেষ করে ভিডিও কল দিব, একটু কথা বলবো। নতুন জামা কাপড় পরে দেখো সে কি করে। আমি জীবনে কিনতে পারলাম না, এই ছেলে নাইকি কিনছে, নাইকি। তো গাইস, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। না জানি আমার এই বোরিং ঈদ ভ্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর্টিস্ট রাজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন। তো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ঈদ সালামিটা বিকাশে দিয়ে দিও, হ্যাঁ ভালো হবে। আচ্ছা, বাই বাই।